আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি খাসির মাংস ভুনা রেসিপি। যারা খাসির মাংস খেতে চায় না, গন্ধ লাগে, তাদের জন্য টিপস সহ খাসির মাংস ভুনা। এখানে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অ্যাড করে দিলাম আমি 1.5 চামচের মতো ভিনেগার আর হচ্ছে লবণ। ভিনেগার আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে পানি দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 20 মিনিট পর মাংসগুলোকে আমি ভালোভাবে পানি থেকে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিব মাংসটাকে। কারণ এখানে ভিনেগার দেওয়া আছে, ভিনেগারের একটা গন্ধ থাকবে, এজন্য মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আবার আমি তো আগে পরিষ্কার করে নিয়েছি, ভিনেগার আর লবণ দেওয়ার কারণে আবার ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন। আমি মাংসটাকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যে ভাণ্ডতে রান্না করব সেখানে মাংসটা আমি একবারে উঠাই নিয়েছি। এখানে আমি পেঁয়াজ অ্যাড করে নিলাম, ছোট বাটির 1 বাটি। পেঁয়াজটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ, খালি করে রেখেছিলাম সেটা। আমি 1.5 চামচের মতো আদা বাটা অ্যাড করে নিলাম। তারপরে এখানে 1.5 চামচের মতো রসুন বাটা অ্যাড করে নিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মশলাপাতি একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করব গরম মশলা। আমি এখানে গরম মশলা নিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ অ্যাড করে দিলাম। তারপরে দিয়েছি এখানে আমি তেজপাতা। তারপরে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আমি এখানে জিরার ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচের মতো। তারপরে দিব হচ্ছে জিরা গুঁড়া। তারপরে দিব 1 চামচের মতো হচ্ছে গরম মশলা গুঁড়া। আমি এখানে আর অ্যাড করে নিব 1 কাপের মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, তাহলে কালারটা আরো অনেক ভালো হয়। আর এখানে আমি কাঁচা মরিচ একটু বেশি নিয়েছি, লাল মরিচ কম দিয়েছি, কারণ আমার ছেলে লাল মরিচ একটু কম পছন্দ করে। লাল মরিচ বেশি দিলে আর কি কালারটা সুন্দর আসে, তবে আমি দিতে পারি না আমার তরকারিতে আমার ছেলের কারণে। ও পছন্দ করে না, বলে যে মা আমার গলায় লাগে, এজন্য তরকারির কালারটা আমার অত বেশি ভালো আসেনি। এটাকে হাত দিয়ে আজকে মেখে আমি রান্না করব খাসির মাংসটা, এজন্য সবগুলা একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মাংস আর মশলাগুলোকে ভালোভাবে মেখে আমি এটা 10 মিনিটের জন্য এভাবে মেখে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এটাকে চুলায় বসিয়ে দেব। 10 মিনিট পর এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন দেখেন মাংসটা থেকে কিন্তু আমার পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পানি আমি আগে থেকে অ্যাড করিনি, পানি বের হয়েছে। এখন এই পানিতে আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিব। আমার কিন্তু পানিটা শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাংসটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব।
আমি মাংসটাকে একটু করে পানি দিব, আবার কষিয়ে নেব। এভাবে মাংসটা রান্না করলে মাংসটার গন্ধ থাকে না, আবার খেতেও ভালো লাগে। অল্প করে পানি দিব আর কষাবো, অল্প করে পানি দিব আর কষাবো। দেখেন আমার কালারটা অত বেশি ভালো হয়নি, কারণ হচ্ছে আমি লাল মরিচ বেশি ব্যবহার করতে পারি না, এই জন্য। এভাবে কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। 20 মিনিটের মতো কুক করে নিলাম। কুক করে নেওয়ার পর মাংসটাকে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস বেশি কষিয়ে একটু রান্না করলে এর গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। আমি আর একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা কষানো শেষ। এখানে আর একটু পানি অ্যাড করে নিব আমি। যেরকম আপনারা যেরকম ঝোল পছন্দ করেন আপনারা সেরকম ঝোল দিয়ে নেবেন। আমি এখন এখানে 1 চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। শুধু পুরা টক বগিয়ে উঠবে যখন 1 মিনিটের মতো রাখবো। আমার কিন্তু মাংস রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।